নমস্কার, আজ আমরা এসে গেছি দক্ষিণ কলকাতার শিব মন্দির পূজা প্রাঙ্গণে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পুজো উদ্যোক্তাদের একজন। আমরা সরাসরি তার কাছ থেকে শুনে নেব এবারে তাদের বিষয় ভাবনা, প্রতিমা শিল্পী এবং তাদের আনুষঙ্গিক কিছু। স্যার, আপনার নাম? আমার নাম শ্রীরাম, আর আমি শিব মন্দির পুজো কমিটির সঙ্গে যুক্ত আছি। এবারে আপনাদের বিষয় ভাবনা কী আছে? আমাদের এবারের যে বিষয় সেটা হচ্ছে ব্রাত্য ইজ বেসিক্যালি আন্ডার প্রিভিলেজ লোক। পুজোর সময় মোটামুটি যারা পুজোর উপলক্ষে যারা কাজ করে তাদের রেকগনিশন খুব একটা হয় না। তো আমাদের প্যান্ডেল যেটা তুলে ধরেছে সেটা হচ্ছে পুজোর যারা কাজ করে, যারা ছোট বিক্রেতা, যারা ফুলের বিক্রেতা বা যারা শোলা কারিগর বা মাটির নৃত্যশিল্পী, যারা তাদের জীবন এবং জীবনী নিয়ে এই পুরো প্যান্ডেলটা করা। তারপর আরও অনেক লোক যা আছে যারা ইনভলভ হয় পুজোর মধ্যে, ধরুন যারা কনস্ট্রাকশন ওয়ার্কার আছে, যারা বাড়ি এবং বিভিন্ন প্যান্ডেল এইসব তৈরি করে, তাদের অ্যাকচুয়ালি লিভিং কন্ডিশনসটা কেউ ভাবে না। তারা পুজোর আগে কাজ করে বেরিয়ে যায় আর তাদের ব্যাপারে আমরা ভুলেও যাই, কিন্তু আমরা এবছর তাদেরকে এক সম্মান দিয়ে এই পুজো প্যান্ডেলটা করেছি। বেসিক্যালি ইফ ইউ লুক অ্যাট দ্য প্যান্ডেল, এটা তিনটে স্টেজ আছে। একটা ফার্স্ট স্টেজটা হচ্ছে কনস্ট্রাকশন সাইট, সেকেন্ড স্টেজটা হচ্ছে বেসিক্যালি ডিফারেন্স বিটুইন কনস্ট্রাকশন মানে আরবান লাইফ আর স্লাম লাইফ মানে রুরাল লাইফ, সেটা নিয়ে একটা পার্থক্য দেখিয়েছে। আর থার্ড স্টেজ আছে মৃৎশিল্পীর স্টুডিও। এটাই আমাদের মেন থিম। এবার শিব মন্দিরের এবারের বিষয় ভাবনা ব্রাত্য, আপনারা শুনলেন পুজো উদ্যোক্তা কি বললেন। অর্থাৎ যারা পিছনের কারিগর, পর্দার পিছনে যারা শিল্পীরা কাজ করেন, তারাই তো আসল শিল্পী। আমরা তাদের হয়তো অনেকাংশে সম্মান দিতে পারি না বা ভুলে যাই। আমরা সামনের জিনিসটাকে দেখতে বা প্রচার করতে বেশি ভালোবাসি, কিন্তু শিব মন্দির পূজা কমিটি কিন্তু সেটি ভোলেনি। তারা সম্মান জানিয়েছে সেই সব মানুষদের যারা পর্দার পিছনে বসে কাজ করে নিখুঁতভাবে আমাদের সামনে জিনিসটি উপস্থাপিত করে। তাই অবশ্যই দক্ষিণ কলকাতায় এলে শিব মন্দির পূজা প্রাঙ্গণে কিন্তু অবশ্যই আসবেন। ক্যামেরায় মৈনাকের সাথে আমি রাজদীপ, সম্মেলন টিভি, কলকাতা।